কেমন টুপি পরা নবীজির খাস সুন্নত মুবারক। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সুন্নতি টুপি হলো 4টি। কয়টি? দাদু একটু দাঁড়ান না, হাজির সাহেব একটু আপনি একটু দাঁড়ান, আপনাকে দিয়ে একটা জিনিস দেখাবো। এই যে আমার দাদু ভাইয়ের মাথায় যে টুপিটা দেখছেন, এটা হলো খাস সুন্নতি টুপি। মারহাবা বলেন। দয়াল নবীর সুন্নতি টুপি এটা। বসুন। মিশকাত শরীফে, তিরমিজি শরীফের বরাতে কিমামু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহা, এই হাদিসটা উল্লেখ আছে, এবং আখলাকুন নবী কিতাবও হাদিসটা আছে। এই ধরনের গুল টুপি মাথার সাথে লেগে থাকে, গুল টুপিটা হলো সুন্নতি টুপি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা টুপি আসছিল, এটা আখলাকুন নবী কিতাবে এবং মিশকাতে সরা মেরকাতে মুল্লা আলী কারি উল্লেখ করেন। সেটা হলো কালানসুয়াতুন নবী কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিলা, নবীজির একটা লম্বা টুপি ছিল, কিস্তি টুপি, যেটার চতুর্দিকে ফুলের নকশা করা। ও যে আপনি দাঁড়ান, একটু দাঁড়ান। এই যে এটা হলো কিস্তি টুপি, ফুলের নকশা আসেনি? আছে। এই ধরনের টুপি হলো সুন্নতি টুপি। আল্লাহর হাবিব এই ধরনের টুপি ব্যবহার করেছেন। মারহাবা বলেন। 3 নম্বরটা হলো ফাতহুল বারি ইবনে হাজার আসকালানী, তাবারানীর মুআজামুল কবির সহ অনেক কিতাবে উল্লেখ সহিহ সনদে, প্রিয় নবীজির আরেকটা টুপি ছিল বারনুস, যেটা এই ধরনের টুপি। এটা তো কম উঁচা, ওইগুলো আরো একটু বেশি উঁচা, এটাকে বলা হয় বারনুস। এটাও প্রিয় নবীজি ব্যবহার করেছেন। 4 নম্বরে হলো 2 কান মোবারক সহ ঢেকে থাকে এরকম কান টুপি, প্রিয় নবীজি শীতকালে ব্যবহার করতেন এটা। এই 4 ধরনের টুপি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, এবং সবগুলি হাদিস আমি একসাথে জমা করে একটা কিতাব লিখেছি টুপি সংক্রান্ত। তো এই বইটার মধ্যে সবগুলি আমি একসাথে দিয়েছি। টুপি যদি মনে করেন যে আমি যেগুলি দেখালাম এগুলি হুবহু এরকম না, অনেকের টুপি আছে যেমন এটা গোল মাথার সাথে লেগে আছে, এটাও গোল টুপির আওতায় পড়বে, যেহেতু এটা গোল এবং মাথার সাথে লেগে আছে। এবং এটা তো এটা বললাম, এটা তো ডাইরেক্টটা ওই। অন্য যাদের টুপি গোল এবং মাথার সাথে লেগে থাকে, এটা গোল টুপির অন্তর্ভুক্ত হবে। কথা বুঝতে পারছেন? আবার কেউ বলেন না যে আমারটা কইল না। হ্যাঁ, যেই টুপিটা হিন্দুদের মঠের সাথে সাদৃশ্য রাখে ওটা পরিহার করবেন। হিন্দুদের মঠ চিনেননি? এই ধরনের টুপি যদি হিন্দুদের মঠের সাথে সাদৃশ্য রাখে এটা পরিহার করবেন। গম্বুজের মতো হলে পরিহার করার দরকার নেই, মঠের সাথে সাদৃশ্য রাখে এটা পরিহার করবেন। যারা 5 কল্লি টুপি পরেন, 5 কল্লি টুপি 2 রকম আছে। একটা হলো মাথার উপরে এমনি বেরুইয়া থাকে চুক্কা, এটা কি একটা বিশ্রী লাগে, একটা সুন্দর চেহারা অসুন্দর হয়ে যায় এই ধরনের টুপি পরলে। আবার কিছু 5 কল্লি টুপি আছে এরকম চুক্কা হয়ে বের হয়ে থাকে না, ওটা মাথার সাথে লেগে থাকে, ওই যে এটা সামনে যেটা আছে, এটা গুল টুপির আওতায় পড়বে। ইনসাফের সাথে বলছি, যেই টুপিটা গুল এবং মাথার সাথে লেগে থাকে এটাই প্রাধান্য দিবেন। আমরা যদিও বার্নুস টাইপের টুপি পরছি, কিন্তু আমাদের টুপিও কিন্তু মাথার সাথে লেগে আছে, মাঝখান দিয়ে খোঁজ মাথার সাথে লেগে আছে। তো আল্লাহ তাআলা আমাদের টুপি সংক্রান্ত বিষয়গুলি বোঝার তৌফিক দেন, সুন্নতের উপর আমল করার তৌফিক দেন, বলেন আমিন। কাপড় মোটা চিকন যেমন আপনার সুবিধা, এটার জন্য শর্ত নাই যে মোটা হইতে হবে। নবীজি মোটা কাপড়ের টুপিও ব্যবহার করছেন, চিকন কাপড়ের টুপিও ব্যবহার করছেন। ওই যে কিস্তি টুপিটা ছিল নবীজি পাতলা কাপড়ের, এবং যে টুপিটা গোল টুপি এটা নবীজির মোটা কাপড়েরও ছিল, কাপড়েরও পাতলা কাপড়েরও ছিল। এই জন্য সব ধরনের কাপড়ের ব্যাপারই পাওয়া যায়। কেন বললাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক টুপি ছিল শক্ত, যেটা সরাসরি খুলে ওযু মোবারক মাথা মাসে করে আবার সরাসরি মাথায় দিয়ে ফেলতে পারতেন, এমন শক্ত ছিল, যেটার উপর পাগড়ি চাইতেন নবীজি। এই জন্য শক্ত কাপড় হোক আর পাতলা কাপড় হোক, এটা গোল হওয়া এবং মাথার সাথে লেগে থাকাটা হলো শর্ত। হ্যাঁ, নর্মালি আমাদের পরামর্শ থাকবে এই ধরনের সাদা কাপড়ের পাতলা কাপড়ের টুপিটা ব্যবহার করবেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেন, আমিন। আপনারা চাইলে অনেক প্রশ্নের উত্তর একসাথে বইটার মধ্যে পেয়ে যাবেন, অনেক প্রশ্নের উত্তর, অনেক। প্রিয় নবীজির সালাত, আজান, একামত, ওযু, গোসল, নামাজ সংক্রান্ত, আজানের আগে সালাত সালাম, জানাজা, জানাজার পরে তো আরও যত দলিল লাগবে একসাথে পেয়ে যাবেন। একজন মুসলমান হিসেবে আপনাদের ঘরে বইটা থাকা উচিত।